দর্শক, আপনাদের সবাইকে রেসিপি বাই নার্গিস চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার একটা হালুয়ার রেসিপি। দর্শক, আমরা তো সবসময় বিভিন্ন রকম হালুয়া খেয়ে থাকি, তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ময়দার হালুয়া। হ্যাঁ দর্শক, শুনতে অবাক লাগলেও এই হালুয়াটা খুবই টেস্টি একটা হালুয়া। আশা করছি অবশ্যই আপনারা বাসাতে এই হালুয়ার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। তো চলুন দর্শক, রেসিপিটি শুরু করা যাক। হালুয়ার রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে হাফ কাপ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। দর্শক, এই হালুয়াটাতে অবশ্যই আপনারা ঘি ইউজ করার চেষ্টা করবেন, কারণ এই হালুয়াটার মধ্যে তেল ইউজ করলে হালুয়ার যে আসল টেস্ট সেটা কিন্তু আসবে না। ঘিটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। দর্শক, চুলার হিটটা মিডিয়াম টু লো স্পিডে রাখতে হবে, কারণ বেশি জোরে চুলার জাল থাকলে ময়দাটা পুড়ে যেতে পারে। আর এই হালুয়াটা অনবরত নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরকম শুকনা শুকনা একটা ভাব হবে, তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। মোটামুটি আরও 10 মিনিট নাড়াচাড়া করার পর এরকম একটা স্টিকি ভাব হয়ে আসবে। তো এই পর্যায়ে মোটামুটি আমার ময়দাটা ভাজা হয়ে গিয়েছে, আমি এর চেয়ে আর বেশি ভাজবো না। আমি এখানে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তো দর্শক, আমি চিনিটা একবারে দিব না, একটু একটু করে দিব আর নাড়তে থাকবো। দর্শক, আপনারা সবাই জানেন যে হালুয়া তৈরি করা আসলে খুব কষ্টের একটা কাজ, কারণ হালুয়া চুলাতে দিয়ে চুপচাপ বসে থাকা যায় না, অনবরত নাড়তে হয়। তো এর ফাঁকে ফাঁকে আমি সম্পূর্ণ চিনিটা দিয়ে শেষ করে ফেলেছি। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। তো 1 কাপ ময়দার জন্য আমি এখানে 2 কাপ পানি ইউজ করব। আর পানিটাও আমি একবারে দিয়ে দিব না, সেই ক্ষেত্রে পানি শুকাতে অনেকটা সময় লাগবে। আমি একটু একটু করে পানি দিব আর নাড়তে থাকবো। দর্শক, এই হালুয়াটার মধ্যে আমি কোনো ফ্লেভার বা কোনো কিছুই ইউজ করছি না, কারণ আমি হালুয়াটা ঘি দিয়ে তৈরি করেছি। সেই ক্ষেত্রে হালুয়াটার মধ্যে ঘিয়ের ফ্লেভারটাই আসবে। তারপরেও আপনারা যদি মনে করেন যে না, কোনো ফ্লেভার দেওয়ার ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে আপনারা এলাচ আর দারুচিনিটা ইউজ করতে পারেন, তবে আমি এখানে কোনো কিছুই ইউজ করিনি। পানি মোটামুটি দেওয়া শেষ, আমার হালুয়াটাও পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে হালুয়ার। এখন এই পর্যায়ে আমি সামান্য একটু কালার দিয়ে দিচ্ছি আর হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি খাবারের মধ্যে সামান্য একটু লবণ না দিলে পুরোপুরি টেস্টটা আসে না। এখন কালার আর লবণটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আপনারা যদি মনে করেন যে কালার ইউজ করবেন না, সেই ক্ষেত্রে কালারটা স্কিপ করতে পারেন। ফুড কালার ইউজ করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে ভালো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করার জন্য। দর্শক, আমার হালুয়াটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন হালুয়াটা দেখতে কত সুন্দর হয়েছে।
বাসায় অবশ্যই এটা তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে হালুয়ার টেস্টটা কত সুন্দর। তো দর্শক, আমার এই ময়দার হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।